হযরত আনাস বলেন 8.5 বছর বয়স থেকে নিয়ে একটানা 10 বছর পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হিসেবে হুজুরের সাথে থাকার সৌভাগ্য আমার হয়েছিল। 10টি বছরের ভিতরে একটি বারের জন্য আল্লাহর নবী আমাকে চোখ রাঙায়া ধমকের সুরে একবারও বলেন নাই, আনাস এটা কেন করেছো অথবা এটা কেন করো নাই। সেই হযরত আনাস বলেন, একবার নিয়ে গেলাম রাসূলকে আমার বাড়ি দাওয়াত খাওয়াইতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে খানা খেয়ে বাইরে বেরিয়েছেন। ওটা ছিল পূর্ণিমার রাত। আমার মা বাইরে এসে একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকান, আর একবার রসুলের চেহারার দিকে তাকান, বারবার তাকাতাকি করছে। আমি প্রশ্ন করলাম, মা পূর্ণিমার চাঁদ আর রসুলের চেহারায় বারবার তাকাইয়া দেখো কি? মা আমার বলল, আনাস রে, আমি পূর্ণিমার চাঁদ আর রসুলের চেহারার সঙ্গে কম্পেয়ার করতেছিলাম, তুলনা করতেছিলাম। আমার মনে হলো নবীজি যখন ঘরের থেকে বাইরে নেমেছেন, নবীজির চেহারার সামনে, নবীজির চেহারার সৌন্দর্যের সামনে পূর্ণিমার চাঁদ যেন ম্লান হয়ে গিয়েছে। পূর্ণিমার চাঁদের মধ্যে কলঙ্ক কালিমা আছে, আল্লাহর নবীর চেহারার ভিতরে কোনো কালিমা দেখতে পেলাম না। রাসূলুল্লাহর এই চেহারা দেখে বিভিন্ন দেশ থেকে আগত কাফেরেরা হুজুরের চেহারা দেখে পাগল হয়ে গেছে। তারা নিজেরাই বলতেছে, পাগলের সুরতে এরকম হয় নাকি? অসম্ভব, নিশ্চয়ই এই লোকটি পাগল নয়। আচ্ছা কি বলে শুনি। কানের মধ্যে তো আঙ্গুল দেওয়া ছিল, আঙ্গুল বাইর করে বেড়াচ্ছে। নবীজি তেলাওয়াত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন। ভালো কারি যারা, সুন্দর গলার আওয়াজ আল্লাহ যাদেরকে দান করেছেন, সেই সুন্দর গলার আওয়াজ দিয়ে যখন তেলাওয়াত করে কারি, কেমন লাগে? খারাপ লাগে না মজা লাগে? এই যে আব্দুর রহমান আস-সুদাইস, শেখ আব্দুর রহমান আস-সুদাইস, ইমাম খতিব মসজিদুল হারাম মক্কা আল মুকাররমা, আব্দুর রহমান আল হুজাইফি, ইমাম খতিব মসজিদ আন-নববী আশ-শরীফ মদিনা আল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। এইসব কারীদের তেলাওয়াত কেমন লাগে? কারি আব্দুল সামাদ আব্দুল বাসেত, একজন আমেরিকা আমাকে বলেছিল যে কারি আব্দুল বাসেত যখন তার মায়ের পেট থেকে দুনিয়া আসছিল, তার মা যে কত কেজি মিশ্রি তারে খাওয়াইছিল।